গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মানে আমি আমার ভাই আর বুনি মিলে আমরা ফিস্টি করব। কিসের ফিস্টি রে ভাই? এটা জোরে বল। বেগুন পোড়া ফিস্টি করব। ওই জন্য আমি আর আমার ভাই আমাদের মাঠ থেকে বেগুন তুলতে যাচ্ছি। আর ভাই বলছে সাথে লঙ্কাও তুলবে, সেজন্য যাচ্ছি। দেখো তোমরা, আমরা মাঠে যাচ্ছি। সূর্যটা কত সুন্দর লাগছে। এই দেখো আমাদের সারা বছরের কষ্টের ফল। দেখো সব ধান কাটা হয়েছে, এবার ধানগুলো বাড়ি নিয়ে যাবে। গাইস, এটা হলো আখের ক্ষেত, মানে এটাতে আখ লাগানো হয়েছে। দেখো লাগানো হয়েছে, দেখো আলু গাছও একটু ছোট ছোট হয়েছে। আর ওটা পাকা রাস্তা। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। আমি আর ভাই চলে এসেছি আগে আগে, মানে বুনিকে তখন আনা হয়নি, তাই বুনি একা একা আসছে আর আমাদেরকে নিয়ে বলছে দাঁড়া। আর আমরা দাঁড়াচ্ছি না কো। আর আমার বুনির আস্তে আস্তে মানে দেখো ধান ছিল তো, দিয়ে কেটেছে, দিয়ে কেমন হয়েছে, আমার বুনির জুতোটা ছিঁড়ে গেছে, ছুটতে ছুটতে আসছে। এটা আমাদের মাঠ, মানে এটা আমাদের ধান লাগিয়েছিল, ধানগুলো মানে কাটা হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। আমাদের বাড়ি ওখানটাতে, তা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সেজন্য আমাদের মাটি ধান ঝাড়ে। আর হচ্ছে এটা আমাদের আলুর জমি। আর এটা আমাদের বেগুনের জমি, মানে বেগুন। তারপরে ওটাকে কি ভাই, ওটা কি শাক রে? ওটা পালং শাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, লঙ্কা। আর এটা লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, মানে সব রকমই আছে, উচ্ছে আছে। তারপর দেখাচ্ছি আমাদের বেগুনগুলো। আমি যেতে না যেতে আমার ভাইয়ের একটা বেগুন, ভাই দেখা তো। আমাদের আলমপুরে বেগুন, কচু ডাঁটার খুব নাম আছে। এই ভূমি মানে আমাদের আগে কচু লাগিয়েছিল, তারপর কচু উঠিয়ে বেগুন লাগিয়েছে। এখনো কচু গাছ আছে, ভেতরে ভেতরে আছে। মূলও লাগিয়েছে, লঙ্কা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে নি। আমাদের লঙ্কার এত ঝাল, একটা খেলেই সাবার। দেখো কতটুকুনি গাছ আর কত লঙ্কা এসছে। দেখো সেই বলে না ছোট প্যাকেট বড় ধামাকা, সেরকম হয়েছে আমাদের ব্যাপার, মানে গাছগুলোর ব্যাপার। দুটো বেগুন তুলে নিয়েছে, এখনো তুলবে, আর লঙ্কা তুলবে। আর বলছে নাকি গাজর তুলবে, কিন্তু গাজর এত ভেতরে আছে, তুই পাবি কি করে? এর মধ্যে ভাই যে কত দূরে চলে গেছে, ভাইকে দেখা যাচ্ছে না, একটুখানি দেখা যাচ্ছে। এ দেখো ভাই, ওটাকে কি বলে রে, ওরকম দাঁড়িয়ে আছে। এ দেখো এটাকে কাকতাড়ুয়া বলে, কাকতাড়ুয়াটা আছে। আর ভাই আর যাস না, তুলতে হবে না, চলে আয়। তুই যেটা খাবি তটাই তোল। এটা খেপিকে দেখো, ফোনও নেই, ক্যামেরাম্যানও নেই, কিছুই নেই, তবু নিজে নিজে একা একা ভিডিও করছে, নাচছে। খ্যাপামোর শেষ নেই। এটা একটা শিয়াল যাচ্ছে, কেমন ভাবে শিয়ালটা ছুটছে। আর আমার ভাই শিয়াল শিয়াল করলে পরে শিয়ালটা আরো দৌড়ে ছুটে চলে গেল। যারা শিয়াল দেখোনি দেখে নাও, ভালো বুঝতে পারবে না। দেখো ছুটছে, দেখা। তারপর ভাই বেগুন আর লঙ্কাগুলো কই? লঙ্কাগুলো পকোড়ে ভরে নিয়েছি, ঝাল লাগবে না। তারপর লঙ্কাগুলো তুলেছে, আর বেগুনটা তুলে এবার বাড়ি যাবো। এবার আমরা ফিস্টি করব। তো এটা পালং শাক, আর এটা হলো কচু গাছ, মানে কচু আছে, এটা বীজের জন্য রেখে দিয়েছে। আর এটা হলো কুমড়ো গাছ, একটা কুমড়ো ধরেছে দেখছি। একটা ঝিঙে ঝুলছে, কিন্তু ঝিঙেটা খাওয়া যাবে না, ঝিঙে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা ভাই, এটা কি গাছ রে? এটা গেমা গাছ। এই গাছ, এটা গেমা গাছ, কিন্তু আমি না এই গাছপালা খুব একটা চিনি না। এই যে আমার চেনানোর জন্য এই মাস্টারটা আছে, দেখো তোলা হয়ে গেছে বেগুন লঙ্কা। তারপর আমরা বাড়ি যাচ্ছি। আর ওইটা আমাদের বাড়ি থেকে আমাদের মাঠ জাস্ট একটুখানি না ভাই। চলে এসছি, দেখো ওই ধারটা পাকা রাস্তা। আরে ওই দেখো ওইখানে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে, ওটা আমাদের স্কুল দেখা যাচ্ছে, মানে ওটা আমাদের বাড়ি আর এটা ভাইদের বাড়ি দেখা যাচ্ছে। কাছে চলে এসেছি, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাড়ির সামনে ওই দেখো আমাদের বাড়ি আর এটা ভাইদের বাড়ি। এ দেখো এটা পানা পুকুরে পানা ফুল। আর এটা দেখো খেজুর গাছ, এই গাছে রস করতে দিয়ে গেছে। ওই দেখো ওই ধারে বোতল দেওয়া আছে, মানে বোতলের রসটা পড়বে, দিয়ে খেজুর গুড়ের রস হয় এখান থেকে।
ভাই উড়ুলি নিচ্ছে, কারণ বেগুনটা পোড়াতে হবে, সেই জন্য উড়ুলি দিয়ে ভাই বেগুনটা পোড়াবে। এ ভাই আসতে, গায়ে ধুলো লাগছে কিন্তু। ভাই আর বুনি মিলে কত উড়ুলি নিয়ে যাচ্ছে। এ সাবধানে নিস। তো গাইস, এটা হলো আমাদের বাগান। কুল আছে, আম আছে, নারকেল আছে, আমরা আছে, তেঁতুল আছে, দেখো। আর এটা হলো তাল গাছ আছে, কত খেজুর গাছ আছে, আর পেঁপে গাছও আছে, ফুল গাছ আছে, লেবু গাছ আছে। এ দেখো, এই দিকে আমার বাড়ি যাওয়ার রাস্তা। তাই ভাই একটাই ভাই নিয়ে আসলো, ভাই একটা স্টেরে নিয়ে আসলো। তো উরুলি নিয়ে নিচ্ছে। তারপর এগুলো হলো আমাদের মাঠের ধনুঞ্চি বাগড়া, তাই ভাই নিয়ে নিল কটা ধনুঞ্চি। এগুলোতে একটা কাঠির মধ্যে ভরে দিলাম, কারণ যখন বেগুনগুলো পোড়াবো তখন আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। দেখো ভাই উরুলিটা রেডি করছে, এবার আগুনটা জ্বালাবে। পর ভাই আগুনটা ধরিয়ে দিচ্ছে, তারপর এর মধ্যে বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনটা পুড়িয়ে নিচ্ছে, মানে ভাই পুড়িয়ে নিচ্ছে। এত তাত আসছে না, আমি না সামনে যেতে পারছি না, ভাই পুড়াচ্ছে। বুনি মিষ্টি আনতে গেছিল, মিষ্টি নিয়ে চলে আসলো। বুনি আমাদের জন্য মোচাক নিয়ে এসছে, মোচাক আর বেগুন পোড়া আর মুড়ি। আজ আমাদের ফিস্টি। তো বেগুনটা মনে হয় পুড়ে গেছে, কিন্তু এবার বেগুনটা খুঁজে পাবো কিভাবে সেটাই বুঝতে পারছি না। ভাই আসবে, তারপর বেগুনটা বের করবে। প্রচুর সন্ধে হয়ে গেছে, মনে হয় যেন মাঠে আর খাওয়া হবে না, কারণ তো এখনই শিয়াল বেরোবে। শিয়াল বেরিয়েও গেছে মনে হয় এতক্ষণে। বাড়িতে প্রচুর বকছে আমাদেরকে নিয়ে, মানে মা ঠাকুমা কাকিমারা প্রচুর চেঁচামেচি করছে। মানে খড়ের পালা আছে, পাশাপাশি ধান আছে, তাই ভাই বাড়ি থেকে জল আনতে গেল, এখানে ঢেলে দেবে। ভাই বুনি মিলে জল দিয়ে দিচ্ছে। বেগুন পুড়িয়েছিলাম, দুটো বেগুন পেয়েছি আর একটা আধখানা পেয়েছি। বেগুন পুরানো না, এটাকে কি হয়ে গেল বল ভাই? বেগুন সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে। ভাই একবার দেখা তুলে দেখো। ভালো করে বেগুনগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছে। বেগুন পোড়াটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, তারপর মাখিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। তারপরে দেখো বেগুন পোড়া আর মিষ্টি, তারপর মুড়িটা ভালো করে মেখে নেব। তারপর ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি, মানে আমি মাখিনি, বুনি মেখে নিচ্ছে। ভালো করে মেখে নিয়েছে, তারপর আমরা তিনজনে মিলে খেয়ে নেব। মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এত ঝাল, ভাই আমার সাথে বাজি লড়লো, বলছে যে তুই তো খেতে পারিস না লঙ্কা, দেখ আমি গোটা লঙ্কা খাবো। দুটো লঙ্কা খেয়েছে, অবস্থা দেখো। ভাই দিয়ে তাকা, ঠোঁট পুরো লাল হয়ে গেছে আর জল নিচ্ছে, মুখ জ্বলছে না খুব ভাই? মাথা হ্যাং করছে এত ঝালে, বালতির মধ্যে মুখটা ভরে দিচ্ছে। বরফ নিবি? বরফ চল নিচে চল।